নমস্কার বন্ধুরা। এখনকার সকলের বাড়িতেই একটাই সমস্যা, যে উকুনের সমস্যা। ছোট বড় সবাই, বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ছে বাচ্চাদের কথাই মাথায় রেখে বলছি। ওদের তো বাইরে যাচ্ছে, যতই আমরা ওদের হেয়ার পরিষ্কার রাখি না কেন ওদের উকুন থেকেই যাচ্ছে, ঠিক আছে? সেইটা কীভাবে সমাধান করা যায় চলো আজকে একটু দেখে নেওয়া যাক। তোমাদের একটা কথা আগে বলে রাখি, আমরা যে দোকান থেকে যে প্রোডাক্টগুলো ইউজ করি সেইগুলো কিন্তু আমাদের চিরস্থায়ী হয় না। আমাদের হয়তো সেই সময়টা সেই ক্ষণিকের জন্যে হয়তো উকুন চলে যায়, কিন্তু তারপরে আবার দেখা যায় এটা চলেই আসে। আর যেহেতু বাচ্চারা স্কুল কলেজ তো আমরা বন্ধ করতে পারবো না, ওদের মাথায় রেখেই আজকের আমি এই অয়েলটা বানিয়েছি। আর অয়েলটা এনত্যাগ দেখতে হবে যে কি কি দিয়ে অয়েলটা তৈরি হচ্ছে, কি প্রসেসে হচ্ছে, সেটা সমস্তটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। স্কিপ করে বেরিয়ে যেও না, স্কিপ করে বেরিয়ে গেলে কোনটা কার সঙ্গে মেশাচ্ছে, কী হচ্ছে, কতক্ষণ রাখতে হচ্ছে, তোমরা কিছুটাই মাথায় রাখতে পারবে না। ওই জন্য বলছি যাতে চিরস্থায়ী হয়, সেই জন্যেই আমরা এই প্রোডাক্টটা ইউজ করতে হবে। এটা সম্পূর্ণ হোম রেমেডি, তোমরা বানিয়ে ইউজ করে দেখো, একদম 100% এইটা উকুন যাবে। আর এইটা সপ্তাহে 2 দিন 3 দিন করে ইউজ করবে, হয়ে যাবে ভালোভাবে। হ্যালো বন্ধুরা, এই হোম রেমেডি উকুন মারার অয়েলটা তৈরি করতে কী কী লাগছে, প্রথমে আমি একটু নিম পাতা ধুয়ে নিয়েছি, তারপর 1 চামচ মেথি পাউডার নিয়েছি। মেথি পাউডার বলতে মেথিটা একটু গুঁড়ো করে নিয়েছি। আর কেন নিয়েছি তোমাদের পরের ভিডিও দেখতে থাকো, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। আর খানিকটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি, আমার বাড়িতে গাছ আছে, অ্যালোভেরাটা কেটে নিয়েছি। তোমরা এটা স্কিপও করতে পারো, দিতেও পারো। আর কেন দিতে পারো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের বলে দেবো। তারপরে নিয়ে নিয়েছি কর্পূর, ঠিক আছে? কর্পূর তোমরা আশেপাশে দোকানেই এখন পেয়ে যাবে, সব দোকানেই রাখে, কোনো অসুবিধা হবে না। আর যেটা বলছি, আমি একটু সরিষার তেল নিয়ে নিয়েছি। আগে ঘরের মা মাসিরা বলতো সরিষার তেল নাকি ওরা আগেই নর্মালি মাথায় মাখতো, চুল খুব ভালো থাকে আর প্রচণ্ড উপকার হয়। আর তোমরা যদি সরিষার তেলটা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই, তোমরা তাহলে কোকোনাট অয়েল নিয়ে নিতে পারো, কিন্তু কোনো গন্ধযুক্ত অয়েল ইউজ করবে না, বোঝা গেছে? আর যেইটা তোমাদের বলছিলাম, আমি এটা কেন নিয়েছি, অ্যালোভেরাটা আর মেথিটা চুলটাকে শক্ত করবে, অনেক সময় উকুন মারার বিষে হেয়ার ফল হয়, সেই কারণে চলো বন্ধুরা আমি নিম পাতাটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আমি আগেও বলছি, এখনও বলছি যে আমি যেহেতু তেলের পরিমাণটা কম, সেই কারণে আমি একটু পেস্টটা কম করেছি। তোমাদের যতটা তেলের পরিমাণটা রাখতে চাও, মানে যদি স্টক করে রাখতে চাও, একটু পেস্টটা বেশি করে নিও নিম পাতা, ঠিক আছে? আর তারপরে আমি একটা চুলায় কড়া বসিয়ে দিয়েছি, ঠিক আছে? গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। শুকনো কড়ার মধ্যে তোমরা তেল অয়েল কিছু না দিয়ে প্রথমে তোমরা এইটাকে একটু হালকা ভেজে ভেজে নেবে, ঠিক আছে? দেখছো লাল লাল হয়ে গেছে, এটার মানে বুঝতে পেরেছো তো এটা কিন্তু মেথি। কারণ মেথিটা একটু হালকা আমি পেস্ট করে কেন নিয়েছিলাম, যাতে তেলের সঙ্গে যখন ফুটবে ওর যে গুণাগুণটা যাতে তেলের মধ্যে ভালোভাবে ওইটা মিশে বেরিয়ে আসে। কারণ গোটা গোটা থাকলে একটু দেরি হয়, এইটা আরও বেশি ভালো কাজ করে। সেই কারণেই কিন্তু আমি তোমাদের মেথিটা একটু হালকা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, বোঝা গেছে? তারপর আমি নিম পাতার পেস্টটা দিয়ে দিয়েছি। আর মেথিটা একটু লাল লাল গন্ধ ছাড়ার পরেই তোমরা অয়েলটা ইউজ করো, ঠিক আছে? বোঝা গেছে? আর যেইটা বলছি, অ্যালোভেরা জেলটাও দিয়ে দিলাম। জেল না, অ্যাকচুয়ালি অ্যালোভেরার গাছের যেইটা, ওইটাও অ্যাকচুয়ালি জেলই বলে, ওইটাও আমি দিয়ে দিলাম। এবার আস্তে একদম গ্যাসের ওভেন কিন্তু একদম কম করে দেবে, একদম লো করে তোমরা এটাকে আস্তে আস্তে যাতে বয়েল হয়ে যায়, যাতে এর যে গুণাগুণগুলো আস্তে আস্তে তোমাদের তেলের সঙ্গে বেরিয়ে আসে, সেই হিসাবে আস্তে করে দিয়ে তোমরা এটা খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবে। যখনই দেখবে নিম পাতা এগুলো একটু কালচে কালচে হয়ে গেছে, তারপরে ওটাকে নামিয়ে তারপরে আমি কর্পূরটা দিয়ে দিলাম। কর্পূরটা দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে দিলাম। আর একটা কথা তোমাদের বলে রাখি, বারবার বলছি, যেহেতু এটা হোম রেমেডি, ঠিক আছে? যেহেতু বাইরের যেগুলো আমরা প্রোডাক্ট কিনি ওইটা কিন্তু চিরস্থায়ী হয় না, এটা কিন্তু চিরস্থায়ী হবে, কিন্তু সম্পূর্ণটা এটা তোমাদের ওপরে। কারণ তোমাদের বলে রাখি, এইটা যখনই তোমরা ইউজ করবে অন্তত সপ্তাহে, বেশি না পারো সপ্তাহে 2 দিন। দেখো বাচ্চা কাচ্চাদের জন্যেই বাড়িতে উকুন আসে, যদি ওরা স্কুল কলেজে যাচ্ছে, আর আমরা তো ওই জায়গা থেকে ওদের বারণ করতে পারবো না। ওই কারণে ওরা যখন মাথায় উকুন নিয়ে আসছে, ওরা তো ডেলি স্কুল যাচ্ছে না, সেগুলো সপ্তাহে অন্তত রবিবারটা ইউজ করিও, তারপর মাঝে একদিন সময় করে
করে ইউজ করে দিও। রবিবারটা ওদের তো এমনি ছুটি থাকেই, ঠিক আছে। এবার কীভাবে এটাকে ইউজ করবে চলো। দেখো বন্ধুরা, অয়েলের মধ্যে যে রেমেডিগুলো আমি দিয়েছিলাম সবগুলো একটু কালচে কালচে হয়ে গেছে, মানে এটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। ওর যা গুণাগুণ আমরা তেলের মধ্যে সেগুলো পেয়ে গেছি। এবার তেলটা আমরা একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমরা যে কোনো তোমরা কাচের ছোট কন্টেনার বা কিছু থাকলে তোমরা ওইটাকে স্টক করে রাখতে পারো। প্রথমে ওই জন্য আমি একটা ছোট কাঁচের বাটি নিয়ে নিয়েছি, একটা 4 ছাঁকুনি নিয়ে নিয়েছি বড় দেখে। আর এর ওপরে তোমরা যদি সুতির কাপড়ও রাখতে পারো কোনো অসুবিধা হবে না। আমি 4 ছাঁকুনিটা বড় বলে ওই জন্য আমি আর কিছু ইউজ করিনি। এই সাইড দিয়ে একটু পড়ে গেছে, ওই কারণে হোম রেমেডির যে এগুলো সেগুলো কিছু পড়ে না, অয়েলটা একটু পড়েছে বলে ওই জন্য আমি দ্বিতীয়বার করে একটু ছেঁকে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। কাপড় দিয়ে ছেঁকে নিয়েছিলাম। আর তোমাদের এরপরে কি করতে হবে, কি প্রসেসে লাগাতে হবে তোমাদের সব কিছুই দেখিয়ে দেবো। আর তার মধ্যে কিন্তু শুধু এটাকে আমরা তৈরি করলাম, করে লাগিয়ে নিলাম কিন্তু না, কি প্রসেসে লাগাবো, তার আগে কি করতে হবে না করতে হবে চলো দেখ। বন্ধুরা, তোমাদের তো আগেই দেখে নিয়েছি এই অয়েলটা বানাতে কি কি লাগছে। এবার অয়েলটা কিভাবে তোমরা মাথায় ইউজ করবে সেটা দেখে নেওয়া যাক। আর তোমাদের আগে বলে দিচ্ছি, অয়েলটা ইউজ করার আগের দিন তোমরা মাথায় একটু শ্যাম্পু করে চুলটা সারাক্ষণ পরিষ্কার রাখার চেষ্টা করবে। আর তারপরে তোমরা অয়েলটা সপ্তাহে 2 দিন ইউজ করবে, ঠিক আছে। সেটা তোমাদের ব্যাপার কোন দিন ইউজ করবে। আর বলে রাখি, এই যে অয়েলটা ইউজ করার আগে তোমরা আগের দিন শ্যাম্পু করে নিচ্ছ, তারপর যখন ইচ্ছে ইউজ করো, অসুবিধা নেই। কিন্তু সবসময় মাথার স্কিনটা পরিষ্কার রাখার চেষ্টা করবে। আর এই আমার যেহেতু মাথায় এই মুহূর্তে উকুন নেই, সেই জন্য তোমাদের আমি ছেনে বের করে দেখাতে পারবো না যে উকুন পড়ছে কি না পড়ছে। উকুন থাকলে নিশ্চয়ই দেখিয়ে দিতাম। ওই কারণে যেহেতু আমার মাথায় এই মুহূর্তে উকুন নেই বলে আমি হালকা করেই ম্যাসাজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিভাবে তোমরা ইউজ করবে, না তো তোমাদের বলতাম না। আর এইটা সম্পূর্ণটা ইউজ করার 10টা মিনিট তোমরা ছেড়ে দেবে। 10টা মিনিট পরে দেখবে ওরা এমনি লাগানোর পর একটু চিরবি করবে, তারপর 10টা মিনিট রেখে দেওয়ার পর দেখবে একটু শান্ত মতন হয়ে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে। তখন তোমরা কি করবে, একটা ছোট্ট ঘন চিরুনি নেবে, নিয়ে ওটাকে কি প্রসেসে ছেনে দেখিয়ে নেবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। আর তারপরেই তোমরা এই অয়েলটা ইউজ করার পরে তোমরা অন্তত 1.5 ঘন্টা মাথায় রেখে দিও। 1.5 ঘন্টা মাথায় রাখতে হবে, ভালো করে শুনে নাও। তারপরে তোমরা যে কোনো শ্যাম্পু দিয়ে তোমরা ওয়াশ করে নেবে, উকুন চলে যাবে, ঠিক আছে। যে কোনো শ্যাম্পু, যে বলতে হবে এই শ্যাম্পু ইউজ করো, ওই শ্যাম্পু, যার যেটা ইউজ করো সেই শ্যাম্পু দিয়েই কিন্তু মাথাটাকে ওয়াশ করে নেবে, ঠিক আছে। যে ওয়াশ না করে রেখে দেবে তা না। এবার তোমাদের যেটা বলেছিলাম, কিভাবে তোমরা যখন একা থাকবে, কেউ তো তোমাদের আঁচড়ে দেওয়ার লোক থাকবে না, তোমরা তখন দুপাড়ে দিকে চুলগুলো করে নেবে, এদিকে একটা এদিকে একটা, তারপরে এই একটা ঘন চিরুনি নিয়ে নেবে। এই প্রসেসে এইভাবে টানবে, তোমাদের দেখবে নিচে যদি কিছু পাতা থাকে বা কিছু, অলরেডি সব বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরেই তোমরা যে সঙ্গে সঙ্গে তোমরা স্নান করতে চলে যাবে তা না, এটাকে 1.5 ঘন্টার মতন রেখে দেবে, রেখে দিয়ে ওয়াশ করবে। আর যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল, যে কোনো কাজে লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর এইভাবে তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট করে বুঝিয়ে দাও যাতে এইটা কোনো একটা হেল্পফুল ভিডিও, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমার তোমরা উৎসাহ দাও, যে আরও ভালো ভালো ভিডিও আমি আনতে পারি। প্লিজ, ওকে, বাই, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা অল ফ্রেন্ড।